হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? দেখো, আরেকটা সুন্দর টেস্টি টেস্টি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আরেকবার আরএন কিচেনে। তো দেখো, আজকে আমি বানাচ্ছি এঁচড় দিয়ে, খাসির চর্বি দিয়ে আর আলু দিয়ে রসা বা ডালনা যাই বলো। দেখো, এঁচড়গুলো সেদ্ধ করে নিয়েছি। ওদিকে আমি কড়ার মধ্যে পেঁয়াজ লঙ্কা সবকিছু দিয়ে ফোড়ন দিয়ে ভাজতে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ। কষানো একটু হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। ওদিকে নুন আমার দেওয়া আছে এঁচোড়েতে। তো দেখো, পেঁয়াজ টমেটো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এঁচোড়টা। দিয়ে দিলাম আলু। আবার একটু কষাতে থাকবো। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছু বাটা মশলা দিয়ে দেবো আমি এক এক করে। তো দেখো, একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন জিরে ধনে সবকিছু বাটা রেডি করা ছিল, তো সেই পেস্টটা দিয়ে দিলাম। আর একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে বা কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলার। তো এইবার দিয়ে দিচ্ছি আমি যে মটনের চর্বিটা ছিল সেই চর্বিটা, তো ওটা দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নেবো। আবার দেখবে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। দেখো, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, না হলে ভালো লাগবে না স্বাদের ব্যালেন্সের জন্য। তো দেখো, অল্পই দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। তো আর একটু কষিয়ে নিয়ে এবার আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি উপর থেকে। দেখো, দিয়ে দিলাম গরম জল। তো এবার আমি ফুটতে দেবো কিছুক্ষণের জন্য। তারপর দেখো কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? এই দেখো, ফুটে গেছে। তো আমার এঁচোড়ের তরকারি খাসির চর্বি দিয়ে তো মোটামুটি রেডি। তো তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয় এই খাসির চর্বি দিয়ে এঁচোড়। তো তোমরা এইভাবে একবার বানিও। আমার রেসিপি পুরো রেডি। ওপর থেকে একটু ঘি আর গরম মশলা ছাড়িয়ে জাস্ট নামিয়ে দেবো, তাহলেই পুরো সম্পূর্ণ রান্না আমার কমপ্লিট। তো তোমরা একবার প্লিজ এইভাবে ট্রাই করে দেখো, অসাধারণ খেতে হয়েছিল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করো। টাটা।